স্টারের লেগ রোস্ট মানেই হচ্ছে আমাদের কাছে এক ধরনের রাজকীয় ব্যাপার। মানে এই লেগ রোস্টটা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো আজকে গেলাম হচ্ছে কি স্টার কাবাবে, গিয়ে কী খেলাম, মানে এখানকার নতুন কী আইটেম খেলাম বা পুরনো কী খেলাম তাই জানাবো আজকে আপনাদেরকে। আর স্টার কাবাবের মানে স্টার হোটেল নিয়ে তো আর কথা বলার কিছু নেই, কারণ এটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা হোটেল যেখানে খাবার খুব মানুষ পছন্দ করে। তো আজকে গেছিলাম হচ্ছে গিয়ে আপনার মাল্টিপ্লান, যেটা হচ্ছে গিয়ে সায়েন্স ল্যাবে অবস্থিত। তো ওইখানে যে কাজ শেষ করার পর ভাবলাম যে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, কোথায় যাওয়া যায়। তো সেই চিন্তা করতে করতে আমরা দুজন চিন্তা করলাম যে আমার সাথে যে ছিল আর কি ইমন মামা, উনি বললো যে চলেন স্টারে যাই, অনেকদিন ধরে স্টারে যাই না। তো প্রথমে চিন্তা করছিলাম যে সুলতান ডাইনে যাবো, তো পরে না, স্টারে যাই, একটু অন্যরকম কিছু খাই। তো সায়েন্স ল্যাবের জ্যামে হচ্ছে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো থাকার পরে হচ্ছে অবশেষে আমরা এই যে সুন্দর এই রাস্তাটা ধরে, মানে এই রাস্তাটা আমার সবসময় খুব পছন্দের, মানে পপুলারের যে ধানমন্ডি 2 নাম্বার যে রাস্তাটা, মানে অনেকটা স্মৃতি আছে এই রাস্তাটায়, অনেক ঘুরছি ফিরছি একটা সময়। তো যাই হোক, দেখতে দেখতে আমরা হচ্ছে গিয়ে স্টারে চলে আসলাম। স্টার কাবাবের এই হোটেলটা খুবই পুরনো, মানে ধানমন্ডিবাসীর কাছে একটা তো আবেগের নামই বলা যেতে পারে স্টারের এই হোটেলটা, কারণ স্টারের সাথে আমাদের প্রত্যেকেরই মানে খুব ভালো একটা সম্পর্ক। তো দুপুরের টাইম যেহেতু আমরা দোতলায় জায়গা পাইনি, তিনতলায় চলে গেলাম। তো তিনতলায় যাওয়ার পরে হচ্ছে আমরা খাবার টাবার অর্ডার দিই। তো এই যে আমাদের খাবার চলে আসলো। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে গিয়ে এই যে একটা খাসির লেগ রোস্ট, যেহেতু হচ্ছে আমি খুব একটা বেশি খাসি খেতে পারি না, কারণ ডাক্তার নিষেধ করে দিছে। তো খাসির লেগ, মানে একটা খাসির লেগ রোস্ট অর্ডার করছি। আর হচ্ছে ইমন মামার জন্য হচ্ছে গিয়ে একটা কাচ্চি, স্টারের যে স্পেশাল যে কাচ্চিটা হয় খাসির মাংস দিয়ে। আর হচ্ছে গিয়ে যে আমি অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি, যেটা হচ্ছে গিয়ে মুরগি দিয়ে করা হয়। তো এদের সবচেয়ে ভালো আইটেম হচ্ছে সব কিছুর সাথে এই টিক্কাটা দেয়। এই টিক্কাটা হচ্ছে খুবই স্পেশাল লাগে, মানে খুবই খেতে খুবই সুস্বাদু বা খুবই মজাদার এই টিক্কাটা। তো আমরা হচ্ছে গিয়ে এই 3টা প্লেটের অর্ডার দিয়েছিলাম, খাসির লেগ রোস্ট, একটা চিকেন বিরিয়ানি, আর হচ্ছে একটা কাচ্চি, খাসির কাচ্চি যেটা। তো এইটা 3টার দাম আসছিল 900 টাকার মতো। আমি একটা ইন্ডিভিজুয়ালি দামটা আসলে খেয়াল করিনি যে কত টাকা আসবে। তো এরপরে হচ্ছে গিয়ে খাওয়া শুরু করলাম। এই হচ্ছে গিয়ে প্রথম বাইটটা দিলাম, কিন্তু কথা হচ্ছে গিয়ে সেই স্বাদটা, মানে যেরকম আমরা এক্সপেক্ট করি স্টার সময় এরকম একটা স্বাদই আমাদেরকে দেয়, মানে খাবারের ক্ষেত্রে কখনো হচ্ছে আর কি মানে ডিনাই করে না বা বিট্রে করে না। স্বাদের ক্ষেত্রে স্টার কখনো কম্প্রোমাইজ করে না, এটা আমরা সবাই জানি। আর স্টারের খাবার তো একদম অসাধারণ, মানে খুবই মানে লোভনীয় একটা খাবার। তো এই যে যখন হচ্ছে আপনি একটা শসা নেবেন, সালাদ নেবেন, সাথে একটু টিকা আর হচ্ছে একটু মাংস নিয়ে একটা বাইট দিবেন, আহ ভাই, এর চেয়ে শান্তিময় দুনিয়ার কোনো কিছু বা কোনো খাবারই আর কি হতে পারে বলে আমার মনে হয় না। আর এখানকার হচ্ছে আমি এর আগে একটা কমপ্লেন করছিলাম যে স্টারের একটা মোরগ পোলাও, সেটা হচ্ছে গিয়ে 7 মসজিদ রোডেই আবুহানি মাঠের উল্টা পাশে যে একটা স্টারের একটা আউটলেট আছে, এখান থেকে হচ্ছে আমি বেশ কিছুদিন আগে হচ্ছে একটা খাবার অর্ডার দিছিলাম, মানে একটা জাস্ট মানে শুধুমাত্র মুরগির বিরিয়ানি যেটাকে বলা হয়, মানে চিকেন বিরিয়ানি। সো সেটার সাথে টিকিয়াও দেয় নাই, আর হচ্ছে গিয়ে কোনো সালাদ টালাদ কোনো কিছুই ছিল না, আর একদম মানে ড্রাই ছিল খাবারটা। তো এটা নিয়ে আমি একটা কমপ্লেন করছিলাম, আমার একটা আগের ভিডিওতে আসছে। কিন্তু স্টারের যে এই যে ব্রাঞ্চটা ধানমন্ডি 2-এর, এখানে যাওয়ার পর আর কি খাবার খেয়ে আসলে কমপ্লেন দেওয়া তো দূরের কথা, আরও এদের একটা ভালো ফিডব্যাক বা রিভিউ দেওয়ার ইচ্ছা করলো যে এত ভালো খাবার আমাদেরকে এরা প্রতিনিয়ত প্রোভাইড করে এই জন্য। আর স্টারের হচ্ছে গিয়ে খাসির লেগ রোস্টটা বারবার মানে আমার দিকে তাকায় ছিল যে ভাই একটু কামড় দে, একটা কামড় দে, একটা খা। তো এরপরে হচ্ছে খাসির লেগ রোস্টটা নিলাম, মুরগি দিয়ে খাওয়া শেষ করে আমি একটু ভেঙে নিলাম, কারণ হচ্ছে আমি যেহেতু পুরোটা খাবো না, সামান্য অল্প একটুই খাবো জাস্ট টেস্টের জন্য। আর এটার স্বাদটা যে কীরকম এটা অনেকদিন ধরে হচ্ছে চেখে দেখা হয় না, একটু খাওয়ার জন্য। তো এটা দিয়ে খেয়ে দেখলাম, মানে অমাইক স্টারের মানে এই লেগ রোস্টের কোনো মানে উদাহরণ হয় না যে কতটা ভালো হতে পারে বা কতটা মজাদার। তো স্টার, এটা দুপুরের টাইমে যেহেতু আমরা গেছিলাম, এই দুপুরে খুবই ক্রাউড ছিল, তাই হচ্ছে গিয়ে একটু বসে থাকতে হয়েছে বেশ কিছুক্ষণ। আপনারা যদি একটু 12টা থেকে 2টার মধ্যে যান সেক্ষেত্রে একটু নিরিবিলি পাবেন, কিন্তু বেশি যদি দেরি করে ফেলেন তাহলে হচ্ছে গিয়ে আসলে, কারণ 2টা থেকে 3টা এই 1 ঘন্টা হচ্ছে খুব পরিমাণ ক্রাউড থাকে। আমরা গেছিলাম 2:30টার দিকে। তো খাওয়া দাওয়া প্রায় শেষ করলাম, কারণ হচ্ছে গিয়ে এই খাবার তো যত খাইতে ইচ্ছা করবো ততই খেতে হবে, কারণ এই খাওয়া তো আসলে কখনো স্টারের কখনো মানে পেট ভরে যায় কিন্তু মন ভরে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, স্টারের তো খাওয়া দাওয়া শেষ করলাম। আপনারাও যারা হচ্ছে স্টারে যাবেন, এই স্টারে গিয়ে হচ্ছে তাদের এই খাবারটা ট্রাই করবেন, বিশেষ করে লেগ রোস্ট। তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।